হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবারের টিফিনটা আমি কি করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যার বাড়িতে বাচ্চা আছে বা যার বাড়িতে বাচ্চা নেই, বয়স্করা আছে, তারাও কিন্তু একটু পাস্তা, পিৎজা বা চাউমিন এগুলো খেতে আমরা বেশি পছন্দ করি। আর বাচ্চাদের তো কথাই নেই, তারা তো পাস্তা পেলে আর কিচ্ছু চায় না। তো আমি আজকে সকালে সেটাই করেছিলাম। তো এতটা ভালো হয়েছিল বলেই তোমাদের সঙ্গে কিন্তু আমি আজ এটা শেয়ার করেছি। আমার পাস্তাটা আমি কিন্তু অনেক দিন হলো এনে রেখেছিলাম তোমার মানিস্কার থেকে, তো সেটা করা হচ্ছিল না। আজ ভাবলাম সেটা করে নিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গরম জল বসিয়েছি, সেখানে পাস্তাটা একটু সিদ্ধ করে নেবো 5 মিনিটের মতো। আর সেই সঙ্গে আমি 3 থেকে 4 কোয়া মতো রসুন নিয়েছি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, সেই সঙ্গে আমি চিজ স্লাইস এবং 1.5 টিস্পুন মতো ময়দা, সেই সঙ্গে চিলি ফ্লেক্স, অরিগ্যানো, একটু লবণ এবং তার সাথে আমি আরও যেগুলো আনুষঙ্গিক বিষয় লাগবে সেগুলো আমি নিয়েছি। তোমাদের দেখাবো আমি কিভাবে এই হোয়াইট পাস্তাটা তৈরি করেছি। প্রথমে একটু হোয়াইট সস তৈরি করে নেব। সেটা বানানোর জন্য আমি প্রথমেই দেখো যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকাম অল্প একটু ভেজে তুলে নেব। তার জন্য আমি নিয়েছি 3 টিস্পুন মতো সাদা তেল, তার সঙ্গে নিয়েছি 1 টিস্পুন মতো বাটার। তো সেটা একটু গরম হতে পেঁয়াজটা একটু বড় করে কেটেছি যাতে পাস্তার সঙ্গে একটু মিশতে পারেও, সেটা অল্প একটু ভেজে কিন্তু তুলে নেব আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম। খুব বেশি ক্যাপসিকাম আমি দিইনি, কারণ অতটাও ভালো লাগে না আমার এই পাস্তার মধ্যে। অল্প পরিমাণে দিয়েছি। সেটা তুলে নেওয়ার পর আমি যে 3 থেকে 4 কোয়া মতো রসুন একটু থেতো করে নিয়েছিলাম সেটা আমি দিয়েছি। আর যেটাতে আমি এই রসুনটাকে একটু থেতো করেছি, আমি জানি না তোমাদের কার কার ঘরে এই খালবাট্টাটা আছে। এটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম, কি যে কাজে লেগেছে। সত্যিই আমরা যারা বাড়িতে রান্না করি তাদের জন্য তো খুব উপকারী একটা জিনিস এটা। তো আমার রসুনটা একটু ভাজা হতেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন মতো ময়দা। হোয়াইট সস বানাতে গেলে ময়দা একটু লাগবে। সেই সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা আমি একটু কেটে রেখেছিলাম, তার হাফটা আমি এখানে ব্যবহার করেছি। খুব ভালো করে নাড়াচাড়া করেছি। এইবার আমি কিন্তু এতে প্রথমে 1 কাপ মতো দুধ দিয়েছি, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি যাতে হোয়াইট সসটা খুব সুন্দর একটা ক্রিমি ভাব আসে। তো ভালো করে নাড়াচাড়া করার পরে ভিতর কিন্তু লবণটা সকলে প্রয়োজন মতো দিয়ে নেবে, যে যেমন খেতে পছন্দ করে। অল্প একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে আমি এবার একটু নেড়ে নেব। এইবার আমি যে মশলাগুলো রেখেছিলাম, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মিক্স হার্ব, থাইমি, এগুলো আমি এক এক করে সব এর ভিতরে ইউজ করব, খুব অল্প পরিমাণে। 1/2 টিস্পুন করে, বেশি করার দরকার নেই। 1/2 টিস্পুন বা 1/4 টিস্পুন পরিমাণ মতো সকলে ইউজ করবে। আর কারো যদি মনে হয় কারো বাড়িতে থাইমি বা এগুলো সবসময় তো থাকে না আমাদের ঘরে, তো যার বাড়িতে যেটা আছে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সেটা দিয়ে করলেও এটা যথেষ্ট সুন্দর হয়। তো এটা খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি একটা চিজের যে স্লাইসগুলো পাওয়া যায় সেটা আমি কিন্তু একটা শিটই ব্যবহার করেছি। আবার একটু দুধ দিয়েছি 1/2 কাপ মতো। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এত সুন্দর একটা ক্রিমি ভাব এসছে এর মধ্যে। এইবার যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম, একটা ফোঁটা পাস্তা কিন্তু আমার ভাঙেনি। এই যে কী অসম্ভব টেস্টি ছিল, আটার তৈরি পুরো পাস্তাটা। তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর আমি কিন্তু ওই যে আমার মশলা যেগুলো আমি প্রথমে ব্যবহার করেছিলাম, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো, একটু অরিগ্যানো, সেগুলো আমি লাস্টের দিকে আরেকটু করে দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দরভাবে পাওয়া যায়। তো সেটা দেওয়ার পর নাড়াচাড়া করেছি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা আমি ভেজে রেখেছিলাম অল্প, সেটা কিন্তু এর মধ্যে দেব। তো আমার মনে হলো লবণ একটু কম, তাই আমি লবণও আরেকটু দিয়ে দিলাম। তোমরা প্রত্যেকে আশা করি এটা চেক করে নেবে একবার। এইবার ভালো করে নেড়ে চেড়ে একটা কিউব স্লাইস যে তোমার চিজগুলো পাওয়া যায় সেটা আমি এর ভিতরে গ্রেট করে দেব। দোকান আর বাড়ির এই যে আকাশ পাতাল একটা ডিফারেন্স, কোনো শরীর খারাপ নেই। টেস্টটা যে কী অপূর্ব হয়েছিল তোমাদের বোঝাতে পারবো না। তো প্রত্যেকে বাড়িতে এটা আশা করি ট্রাই করবে। শুধু বড়রা বা ছোটরা বলে কথা নেই, বাড়ির প্রত্যেকটা সদস্য, বাইরের আত্মীয় স্বজন, গেস্ট যেই আসুক না কেন, একবার তুমি যদি খাওয়াও সত্যি ফিদা হবে। সেই সঙ্গে কিন্তু প্রশংসা করতে কেউ পিছু পা হবে না। তো সকলে এটা ট্রাই করবে, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর সকলে খুব ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। টাটা, বাই বাই সকলকে।